নতুন প্রজন্মকে শিক্ষার আঙ্গিনাতে ফিরিয়ে আনতে নতুন নতুন ভাবনায় নিউ স্টাডি কোচিং সেন্টার। নিউ স্টাডি কোচিং সেন্টার অ্যানুয়াল স্পোর্টস 2025। নিউ স্টাডি কোচিং সেন্টার অ্যানুয়াল স্পোর্টস দুদিন ব্যাপী এক গুচ্ছ কর্মসূচি। প্রথম দিন 25শে ফেব্রুয়ারি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়। দ্বিতীয় দিনে 26শে ফেব্রুয়ারি ফ্রিতে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, প্রাইজ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি কদমগাছি স্কুল হেডমাস্টার কুতুবউদ্দিন স্যার, বুস্তিয়া ক্ষেত্রনাথ স্কুল হেডমাস্টার সুব্রত স্যার, কোটরা অঞ্চল আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের হেডমাস্টার, গোলাবাড়ি হেডমাস্টার, বেলেঘাটা চৌমো হাই স্কুল, কাটারাইট প্রাইমারি স্কুলের হেডমাস্টার, কাজির আইটি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শঙ্করগাছি গোয়াখালী প্রাইমারি স্কুলের হেডমাস্টার সহ অন্যান্যরা। ক্লাস 5 থেকে 12 সকল ছাত্রছাত্রীদেরকে আলাদা আলাদা ইভেন্টে রাখা হয়। মিউজিক্যাল চেয়ার, বল বাস্কেট, ভিপ্তা উইকেট, মিউজিক্যাল বল, চামচ গুলি, দৌড়, বস্তা দৌড়, ফুটবল কিক, ছোট ফুটবল, ক্রিকেট খেলা, যেমন সাজো সাজো তেমন খুশি, এছাড়াও অন্যান্য ইভেন্ট ছিল। বাল্যবিবাহ প্রতিরোধ রুখতে নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হয়। এছাড়াও ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের আত্মবলিদান ফুটিয়ে তোলা হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধের গানের মধ্যে দিয়ে, নাচের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়। যেসব ছাত্রছাত্রী সোশ্যাল মিডিয়ায় ফোনের মধ্যে দিয়ে আসক্ত হয়ে পড়েছে এবং তাদের ভবিষ্যৎ নষ্টের দিকে ঠেলে ফেলছে, সেগুলো সচেতনতার বার্তা দেওয়া হয়। ওই দিন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রী অংশগ্রহণকারী ফার্স্ট, সেকেন্ড, থার্ড বেছে নেওয়া হয় এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল অংশগ্রহণকারীকে মেডেল পরিয়ে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয়। এদিনের শিক্ষকদের মধ্যে ছোট ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা হয়। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কৃত করা হয় নিউ স্টাডি কোচিং সেন্টারের পক্ষ থেকে। ওই দিনে যেমন সাজু সাজু রব ছিল, তেমনই খুশিতে বিখ্যাত ভাইরাল পকেট পরোটা রাজুদা এবং শাহরুখ খানের জওয়ান সিনেমার সকল দর্শকদের কাছে পরিবেশন করা হয়। এদিন দুজন হাড্ডাহাড্ডিভাবে ফার্স্ট প্রাইজ পুরস্কৃত হয়। ওই দিন সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য সকালের টিফিনের ব্যবস্থা এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে ফাইনাল স্পোর্টস উপস্থিত ছিলেন কদমগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য মশিয়ার রহমান আর্ট শিল্পী এবং কদমগাছি ফাঁড়ি প্রশাসন, শাহিন মণ্ডল কর্ণধার অঙ্কের টিচার, মুস্তাফিজুর রহমান রাষ্ট্রবিজ্ঞান দর্শন, ফারহান হোসেন ইংলিশ টিচার, কাজী নাজিমুল ইসলাম ইতিহাস, সনাতন নাথ শিক্ষা, কাজী গোলাম মোহাম্মদ বাংলা টিচার, সুরাজ উদ্দিন মোল্লা ইতিহাস, আখের আলী ইংলিশ টিচার, মেনাজ উদ্দিন ভূগোল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্ণধার শাহিন মণ্ডল জানান, নিউ স্টাডি সেন্টার দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। এখানে খুব যত্ন সহকারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞতা শিক্ষক মণ্ডলীর দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। 5 থেকে 12 পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা দিন দিন শিক্ষা থেকে দূরে দূরে সরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছে এবং ফোনে আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে পড়াশোনায় ফিরিয়ে আনতে প্রতি বছরের ন্যায় এবছরও অ্যানুয়াল স্পোর্টস করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের চিত্র তুলে ধরা হয়, যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে বা শিখতে পারে বা শিক্ষার দিকে আগ্রহ বাড়াতে পারে। এছাড়াও সকল ছাত্রছাত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে যত্ন সহকারে পড়ানো হয়। তারা পড়াশোনার পাশাপাশি এই খেলাধুলো অংশগ্রহণ করে খুশি হয়েছে। তাই ধন্যবাদ জানাই নিউ স্টাডি সেন্টারের কর্ণধার শাহিন মণ্ডলকে। আমরা অনেক কোচিং সেন্টারই দেখেছি, তবে নিউ স্টাডি সেন্টারের মতন এত ডিসিপ্লিন ভালো কোচিং আমরা আজ দেখিনি। দাদা শাহিনদা হচ্ছে আমাদের হেড টিচার, তিনি এত বড় একটা খেলা আয়োজন করেছে, মানে অনেক সুন্দর সুন্দর খেলা আছে। খুব এনজয় করছি অনুষ্ঠানটা। এরকম অনুষ্ঠান আশেপাশে কোথাও দেখা যায়নি। পড়াশোনাও খুব ভালো। দাদা আছে, আরও অনেক আমাদের টিচার আছে, তারাও খুব যত্ন সহকারে পড়াশোনা করায়। দাদা আমাদের কোচিংয়ে মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক উৎসাহিত করে পড়াশোনার জন্য। তো আমরা বলবো শাহিন স্যার খুব ভালোই পড়ান। আমাদের খুব ভালো লাগে কোচিংয়ে পড়তে, আর সত্যিই আমরা এরকম কোচিং কখনো দেখিনি। আর এখানে আমরা খুব এনজয় করি, অনুষ্ঠানটার জন্য আরও এনজয় করি। আর আমাদের মতো স্টুডেন্ট আমরা অনেকের কাছে শুনেছি যে খুবই সুন্দর এবং এখানকার পড়াশোনাটা সত্যি অসাধারণ। সমস্ত টিচাররাই খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়ান। কোচিং সেন্টার মানে সবাই একটা অন্যরকম ভাবে যে কোচিং সেন্টার সেখানে পড়াশোনা হয়তো ভালো হয় না, কিন্তু এটা আলাদা। আমরা পড়ি, আমরা জানি যে টিচাররা আমাদেরকে কেমনভাবে পড়ায়। খুবই বন্ধুত্বপূর্ণ আমার সম্পর্ক তাদের সঙ্গে আমাদের, এবং যে কোনো পড়াশোনা আমরা যদি বুঝতে না পারি ওনারা যত্ন সহকারে বুঝিয়ে দেন, খুব সুন্দরভাবে পড়ায়। পড়াশুনো ভালো হয়, যেসব টিচাররা আছে সেসব টিচাররা মন দিয়ে পড়ায়, আর সেসব টিচারদের পড়াশুনো করতেও আমাদের ভালো লাগে।
এবং বিশেষ করে আমাদের সাইনদা ভালো করে বুঝিয়ে দেয়। এসব আশেপাশে যেসব কোচিং আছে ওই কোচিংয়ে গিয়ে দেখেছি সেরকম কিছু নেই যে আমাদের সাইনদার কোচিংয়ে আছে। সাইনদার কোচিংয়েই আমাদের ভালো লেগেছিলো, আর সাইনদার কোচিংয়েই আমি এসেছিলাম প্রথম এসে। খুবই সুন্দর হ্যাঁ, পড়াশুনো খুব ভালো, আর এবং আমাদের সাইনদাও খুব ভালো করে বোঝান এবং যেসব আইন কানুন আমাদের কোচিংয়ে আছে সব ভালো করে নেভান। এবং আমাদের নাম আমার সেলিম আলী, ক্লাস 9। কি করতে আসছো? আমি এখানে ডান্স করতে এসেছি। এখানে পড়ো? হ্যাঁ। নিউ স্টাডি সেন্টার কেমন? খুব সুন্দর। পড়াশোনা খুব ভালো হয়। এই যে খেলাধুলা আয়োজন করেছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। পড়াশোনা কেমন করায়? খুব ভালো। সবথেকে কোন স্যারকে ভালো লাগে এখানে? আমার সব স্যারকেই ভালো লাগে। পড়াশোনা ভালো? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি গুয়াখালী। আর নাম কি? আমার নাম ইয়াসমিন। কোন ক্লাসে পড়ো? 5। এখানে কেমন পড়াশোনা করো? এখানে খুব ভালো পড়াশোনা হয়, টাইম মেনটেন করে পড়াশোনা হয়। এখানে খুব ভালো স্যার দিয়ে পড়ানো হয়। আমাদেরও খুব ভালো লাগে এখানে। স্যার ম্যামদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে। স্যার আমাদের কোচিংয়ের হেড হচ্ছে সাইন মণ্ডল, তিনিও খুব ভালো স্যার। পড়াশুনো খুব ভালো হয়, স্যার খুব ভালো পড়ান। আমাদের কেমন পরিবেশ? এখানে পরিবেশ খুব ভালো। আর আজকে যে খেলা হচ্ছে কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে, আমরা সবাই খুব আনন্দ করছি এখানে খেলাটা নিয়ে। আমি সর্বপ্রথম এই কোচিংয়ের কর্ণধার সাইনদাকে ধন্যবাদ জানাই। তাছাড়া আমার সবথেকে বলার বিষয় হলো এই যে বর্তমান যুগে খেলাধুলোটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই খেলাধুলোটা বিশেষ করে একটা কোচিং সেন্টার উদ্যোক্তার মাধ্যমে হচ্ছে, মানে এটা আমাদের কাছে খুবই পাওনা একটা বিষয়। আর এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটা কথা এখানে আছে যে খেলাধুলোর মাতোয়ারা স্বাভাবিক সবুজ ঘাসে, আর উৎসবের মাতোয়ারা হচ্ছে মানব মনে। অর্থাৎ খেলাধুলো যেটা হচ্ছে, খেলাধুলো বলতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের খেলাধুলো এর মাধ্যমে দেখেছি। যেরকম আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, একটা সময় ক্রিকেট খেলা হতো টেস্ট খেলা, পরবর্তীকালে সেটা 50 ওভার, তার পরবর্তীকালে 20 খেলা। এইভাবে আমাদের এই সমস্ত স্পোর্টসগুলো সেরকম হয়েছে। একটা সময় মোরগ দৌড় বা বিভিন্ন মিউজিক্যাল চেয়ার ফেয়ার এই সমস্ত খেলা হতো। তখন আধুনিক যুগে বিভিন্ন বেলুন খেলা থেকে শুরু করে সব ধরনের খেলা এখানে চলতে থাকে বা হয়। এই সমস্ত খেলার মাধ্যমে শিক্ষার্থীদের সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে একটা খেলাধুলার মাধ্যমে সবথেকে ভালো মন হয়, যে সুস্থ মন থাকলে স্বাভাবিকভাবে একটা মানুষের দৈহিক প্রাক্ষোভিক এবং মানসিক বিকাশের জন্য সবথেকে বড় বিষয় হলো তাকে সুস্থ মনের দরকার। আর এই সুস্থ মনটা খেলাধুলার মাধ্যমেই হয়ে থাকে, আর এর মাধ্যমেই আমরা সঠিকভাবে শিক্ষা বা দিয়ে থাকি। আর একটা কোচিং সেন্টারের সবথেকে মূল বিষয় হলো, দেখো, যেটা হচ্ছে শুধুমাত্র শিক্ষিত হলে হবে না, শিক্ষিতর পাশাপাশি সুশিক্ষিত হতে হবে। আর শুধুমাত্র মেধাবী হলেও হবে না, মেধাবীর পাশাপাশি তাকে ভালো মানুষ হতে হবে। এটা আমাদের সবথেকে এই কোচিংয়ের, বিশেষ করে সাইনদা এই দিক দিয়ে খুব শৃঙ্খলা পরায়ণ এবং সবাইকে দেখে এবং দেখভাল করে। এই কারণে সাইনদাকে আমি বলবো আশেপাশে যত কোচিং আছে তার মধ্যে সাইনদা একমাত্র ডিসিপ্লিন এবং সমস্ত ছাত্রছাত্রী মেনটেন সব কিছু করে থাকে। আর খুব সুদক্ষভাবে এখানে পড়ানো হয় এবং যে সমস্ত টিচারগুলো আছে খুবই তারা সেন্সিটিভ এবং তারা পড়াশুনোর দিক দিয়ে বা যে সমস্ত টেক্সচুয়াল বিষয় থাকে বা অর্ডিনারি যে সমস্ত পড়াশুনোর বিষয়বস্তু থাকে সবগুলো সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে তারা পড়ায়। সকলকে জানাই অভিনন্দন, ভালোবাসা। আমাদের নিউ স্টাডি সেন্টার গোলাবাড়ি পেট্রোল পাম্প এর তরফ থেকে অর্গানাইজ করা হচ্ছে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2025, মানে অ্যানুয়াল স্পোর্টস 2025। এখানে আমাদের উদ্দেশ্যে কিছু প্রোগ্রাম রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অতএব এর মধ্যে আমাদের ক্রীড়া থাকবেই। ক্রীড়ার মধ্যে আছে আমাদের টোটাল 70টা খেলার প্রতিযোগিতা করা হয়েছে, স্পোর্টস করা হয়েছে 70টা মতো। নাম হচ্ছে আমাদের হিট দ্য উইকেট ছিল, এছাড়াও বেলুনের কিছু খেলা ছিল, এবং এছাড়াও শর্টফট খেলা ছিল, এবং বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার ছিল, এবং চামচগুলি ছিল, এবং বিভিন্ন প্রকারের খেলা ছিল। এবং এর সহিত আমাদের দুদিন ধরে প্রোগ্রামটা চলছে। ফার্স্ট ডে ছিল 25শে ফেব্রুয়ারি এবং সেকেন্ড হচ্ছে 26শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি পুরো দিনটাই চলেছে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সহ বিভিন্ন প্রকারের স্পোর্টস, এবং 26শে জানুয়ারি প্রথম সকালবেলা 8টা থেকে শুরু হচ্ছে আমাদের হেলথ ক্যাম্প।
আমাদের কোচিংয়ের তরফ থেকে একটা অর্গানাইজ করা হয়েছিল হেলথ ক্যাম্পে ছিল বিভিন্ন প্রকারের ব্লাড টেস্ট এবং বিভিন্ন প্রকারের চক্ষু পরীক্ষা সহ সুগার টেস্ট পুরোপুরি বিনামূল্যে। এটা আমাদের করা হয়েছে আমাদের কোচিংয়ের তরফ থেকে। যতটা সমাজ কল্যাণমূলক কাজে আমরা লিপ্ত হতে পারি এটার জন্য এটা আমাদের অর্গানাইজ করা হয়েছে। নেক্সট আমরা আসবো দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট সহ প্রত্যেক গার্জেনদের জন্য। এবং এরপরে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের নিজস্ব ঘরোয়া স্টুডেন্ট, মানে আমাদের মধ্যে আছে আমাদের কোচিংয়ের স্টুডেন্টরাই পারফর্ম করে পুরোপুরি ওরা নিজেরাই একদম অক্লান্ত প্রচেষ্টার দ্বারা আমাদের এটা ওরা করতে ওরা পেরেছে এতে আমরা অনেকটাই গর্বিত। এটা আমাদের ইভেন্টে যোগদান করছে 400+ স্টুডেন্টস আছে ওরা, আর অনেক গার্জিয়ানও এসছেন এবং সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরাও আছেন আমাদের ইনভাইটেড। অবভিয়াসলি প্রত্যেকের জন্য মেমেন্টোর ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকের জন্য আলাদা করে প্রাইজও রাখা আছে সকলের জন্যই। এবং এছাড়া যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা ক্রিয়া যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সকলের জন্যই সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। কারণ প্রত্যেক এরা যে মানে আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, এদের যে উৎসুকতা এটাই কিন্তু আমাদের ক্ষেত্রে প্রধান। এরা যে কন্টেস্টেন্ট হিসাবে আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে দক্ষতা এদের আছে এদের বাড়ানোর জন্য আমরা প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার দেব। প্রত্যেকেই সান্ত্বনা পুরস্কার এরা পাবে, যেহেতু এরা ভবিষ্যতে যারা প্রাইজ পাওয়ার জন্য কেবলমাত্র যে প্রধান হব, আমি প্রথম হব, সেটার জন্য কেউ খেলতে না আসে, সেটার জন্য প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমি যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রেই বলি না কেন, আমি পড়াশোনার ক্ষেত্রে বলি না কেন বা যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রথম হওয়া ম্যাটার করে না। আমার হচ্ছে কি প্রত্যেক প্রতিযোগিতা কিছু শিক্ষণীয় জায়গা আমাদের রাখা উচিত।